বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধর্মীয় ব্রতমেলায় এবার নিবেদন করছি শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথা। একদা সৌনিক ঋষি সুতের সাক্ষাতে বলিলেন কিছু কথা বিনয়ের সাথে। হে সুত, একটা কথা জানিতে বাসনাং, আমরা সবাই করি কৃষ্ণ উপাসনাং। তার চেয়ে শ্রেষ্ঠ ব্রত যদি থাকে অন্য, জানিলে তা বলে দাও, শুনে হই ধন্য। সৌনিকের কথা শুনি শ্রীসুত তখন বলেন, একটি ব্রত রয়েছে এমন, শ্রীকৃষ্ণ অপেক্ষা শ্রেষ্ঠ রাধার অর্চনাং, সেই গুহ্য ব্রত কথা করিব বর্ণনাং। নারদার শ্রীকৃষ্ণের কথোপকথন শ্রবণে মনের দ্বন্দ্ব হবে নিরসন। একদা নারদ ঋষি বিনা নিয়ে হাতে উপস্থিত হইলেন কৃষ্ণের সাক্ষাতে। বলেন নারদ ঋষি, হে মধুসূদন, তোমার অনেক কথা করেছে শ্রবণ। পৃথিবীতে অমঙ্গল নাশের কারণ, অবতার রূপে তুমি করো আগমন। কিন্তু কোন অমঙ্গল দূর করে দিতেই শ্রী রাধিকা আসিলেন এই ধরণীতেই। রাধার জন্মের কথা শুনিতে বাসনা, দয়া করে সবিস্তারে করিও বর্ণনাং। পূর্বে বিশ্বভানু রাজা কোন কর্ম করে, যার জন্য রাধা রানী আসে তার ঘরে। কীর্তিদা গোপের মেয়ে কোন ব্রত করেন, রাধিকাকে কন্যারূপে পায় নিজ ঘরে। মৃদু হেসে বলিলেন কৃষ্ণ দয়াময়, মন দিয়ে শোনো ঋষি পূর্বের বিষয়। আমার পরম ভক্ত তুমি একজন, তোমায় জানাবো আমি পূর্ব বিবরণ। একদিন সূর্যদেব ভাবিলেন মনে, যাইবেন স্বর্গমর্ত পাতাল ভ্রমণে। তারপর রথে চড়ে করেন ভ্রমণ, দেখিলেন কত শত গিরি নদীবন। অকস্মাৎ কাশ্যপের তনয়া দর্শনে, তপস্যা করার ইচ্ছা জেগে ওঠে মনে। মন্দর নামেতে গিরি দেখিতে সুন্দর, তপস্যা করিতে সেথা যান দিবাকর। তপস্যা করিয়া যান অত্যন্ত দুষ্কর, সূর্যের তপস্যা চলে হাজারো বছর। এদিকে ভাস্কর দেব না হন উদয়, অন্ধকারে ডেকে গেল ত্রিভুবনময়। ইন্দ্রসহ দেবগণ পড়িয়া সংকটে, এসে উপস্থিত হন আমার নিকটে। ধীরে ধীরে বলিলেন সকল দেবতাং, আদিত্যের তপস্যার সকল বারতাং। সব শুনে বলিলাম ভয় নাই আর, প্রতিবেদন করিব আমি ইহার। আমার আশ্বাস বাণী করিয়া শ্রবণ, যে যার বাহনে চড়ে করেন গমন। সুত বলিলেন শোনো মুনি ঋষিগণ, তারপর কি করেন শ্রী মধুসূদন। পীতবাসধারী হরি গরুড় বাহনে, আরোহণ করিলেন চিন্তান্বিত মনে। সূর্যের নিকট এসে উপস্থিত হন, হরিকে দেখেন সূর্য মেলিয়া নয়ন। সূর্যকে বলেন হরি মৃদুমন্দ হেসে, পেশ হয়ে আমার দেখায় অতি ভালোবেসে। সাধনায় সিদ্ধিলাভ হয়েছে তোমার, মনোমত বর তুমি চাও এইবার। হরিকে বলেন সূর্য জুড়ি দুই কর, আমাকে সন্তান দাও চাই এইবার। সর্বগুণে গুণান্বিত হবে সে সন্তান, তার বশীভূত রবে তুমি ভগবান। চিরদিন তাকে তুমি রাখিবে স্মরণে, সে হবে তোমার সাথে জনমে মরণে। শ্রীকৃষ্ণ বলেন সূর্য না করিয়া ভয়, যা শেষো তাই পাবে নাই তো সংশয়। এ জন্মে করিলে সূর্য কঠোর সাধনাং, পরজন্মে পূর্ণ হবে তোমারও বাসনাং। বৈশ্যকুলে জন্ম নেবে গোয়ালার ঘরে, বিশ্বভানু নামে রাজা হবে তার পরে। কীর্তিদা গোয়ালা কন্যাং ধর্মপরায়ণ, তারে তুমি ভার্যারূপে করিবে গ্রহণ। রাধিকাকে কন্যারূপে পাবে তার পর, আলো করে দেবে কন্যা তোমাদেরও ঘরে। রাধিকার বশীভূত আমি প্রাণে মনে, নিত্য থেকে যাব তার নয়নের কোণে। সর্বদাই আনন্দ ঘন পরিবেশ করে, মিলিব রাধার সাথে আমি জন্মান্তরে। সূর্যকে এই কথা বলে কৃষ্ণ নিরঞ্জন, মন্দর পর্বত হতে অন্তর্হিত হন। সুতগণ মুনিগণ শোনো বিবরণ, যেভাবে ধরায় রাধা আবির্ভূত হন। বৈশ্যকুলে জন্মিলেন দেব দিবাকর, বিশ্বভানু নামে খ্যাত হন অতঃপর। বিশ্বভানু রাজা হন ধর্মপরায়ণ, অনেক সম্পদ তিনি করেন অর্জন। স্বর্ণবর্ণ কান্তি আর সর্বসুলক্ষণাং, গোপকন্যা ছিল এক সুন্দরী ললনাং।
কীর্তিদা তাহার নাম, সুন্দর জানন, বিষবাণু সাথে হয় বিবাহ বন্ধন। তাদের বিয়ের পর গেল বহুদিন, তবু তারা রহিলেন পুত্র কন্যাহীন। সুশীলা কীর্তিদাহন ধর্মপরায়ণা, নিত্য নিত্য করে যান সূর্যের সাধনাং। বারব্রত উপবাস যজ্ঞ অন্নদান, এত কিছু করিলেও নাইল সন্তান। তারপর হয়ে গেল কিছুদিন পার, কীর্তিদার হয়ে গেল গর্বের সঞ্চার। ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে, বিশাখা নক্ষত্রার লগ্ন অভিজিতে, দুপুরের কিছু পূর্বে ছিল শুভক্ষণ, তখন করেন রাধা জন্মগ্রহণ। এক কন্যা জন্মিয়াছে, আর দুঃখ নাই, রানীর হয়েছে কন্যা জানিল সবাই। ধরায় আসিলে হয় মায়ার বন্ধন, কীর্তিদার কোলে শিশু করিল ক্রন্দন। শিশুটির এই দেহ মায়ার শরীর, তাকালে শিশুর দিকে সুখ হয় স্থির। জন্মেছে রানীর কন্যা করিয়া শ্রবণ, কন্যাকে দেখিতে আসে প্রতিবেশীগণ। কন্যার অপূর্ব কান্তি একথা শুনিয়া, গোপনারীগণ আসে ক্ষীরদধিনিয়াং। কন্যার অপূর্ব রূপ করিয়া দর্শন, আনন্দে আপ্লুত হল গোপনারীগণ। আনন্দের আতিশয্যে গোপাঙ্গনাগণ, পরস্পর পরস্পরকে করে আলিঙ্গন। আনিয়া হরিদ্রা চূর্ণ তাতে তেল দিয়াং, একে অপরের গায়ে মাখে হাত দিয়াং। ঊর্ধ্ব দিকে দিল তারাং দুই বাহু তুলে, কন্যাটিকে আশীর্বাদ করে প্রাণ খুলে। গোপাগণ পরস্পর বলা বলি করে, রাধারানীর ধন্য আজ কন্যা এলো ঘরে। রাজবাড়ি জন্মে আসে একটি সন্তান, রাজা তাই করিলেন ধনরত্নদান। বহুধন পেয়ে গেল গোপাগণ, নিজেদের গৃহে সব করিল গমন। মহানন্দে মেতে ওঠে রাজ্যবাসী সব, গোপগণ ঘরে ঘরে করে মহোৎসব। নন্দঘোষের বাড়িতেও আনন্দিত সব, তাই তো তাদের বাড়ি করে উৎসব। মহানন্দে মেতে ওঠে গোপাগণ, এভাবে ধরায় রাধা প্রাদুর্ভূত হন। ব্রতকথা সমাপন হলো এতক্ষণে, সবাই প্রণাম করো রাধার চরণে। শ্রী রাধিকার প্রণাম মন্ত্র: ওং রাধাং রামেশ্বরীং রম্যাং স্বর্ণকুণ্ডল মণ্ডিতাং, বিষভানু সুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম।